হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের ওপর একটা এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। প্রথমেই আলোচনা করে নেবো এমসিকিউ টেস্টের নিয়ম নিয়ে। থাকবে 10টা এমসিকিউ প্রশ্ন, তার সঙ্গে 4টে করে অপশান থাকবে। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো। যে মুহূর্তে আমি প্রশ্ন আর অপশনসগুলো বলবো তোমরা সঠিক উত্তরটা লিখে রাখবে। প্রশ্ন সবকটা আমার বলা হয়ে গেলে সবটার শেষে আমরা সবকটি সঠিক উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কে কত পেলে 10-এ তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের টেস্ট। অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, পৃথিবী সৌরজগতের 8টি গ্রহের মধ্যে প্রথম গ্রহ, দ্বিতীয় গ্রহ, তৃতীয় গ্রহ, চতুর্থ গ্রহ। দ্বিতীয় প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ক 15 কোটি কিমি, খ 15.5 কোটি কিমি, গ 14.7 কোটি কিমি এবং ঘ 20 কোটি কিমি। পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম ক সুয়েজ, খ বেডফোর্ড, গ পানামা খাল, ঘ কোনোটিই নয়। চতুর্থ, সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা ক 4টি, খ 5টি, গ 8টি, ঘ 2টি। পঞ্চম প্রশ্ন, এরাটোস্থেনিস কোন দিকে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? ক মকর সংক্রান্তি, খ কর্কট সংক্রান্তি, গ জলবিষুব, ঘ মহাবিষুব। ষষ্ঠ প্রশ্ন, যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে তাদের বলে? ক গ্রহ, খ উপগ্রহ, গ নক্ষত্র, ঘ কোনোটিই নয়। সপ্তম প্রশ্ন, আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান ক চতুর্থ, খ তৃতীয়, গ পঞ্চম, ঘ দ্বিতীয়। অষ্টম প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ক অনুপস্থিত, খ সবচেয়ে কম, গ বেশি এবং ঘ এর কোনোটিই নয়। নবম প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলে? ক শুক্র, খ বুধ, গ পৃথিবী, ঘ চাঁদ। দশম প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, পৃথিবী সমতল হলে 3টি লাঠিকে কিরকম দেখাতো? ক সমান দৈর্ঘ্যের, খ একটু লম্বা দৈর্ঘ্যের, গ লাঠিগুলি বেঁকে থাকবে, ঘ এর কোনোটিই নয়। আলোচনার শেষ অংশ অর্থাৎ উত্তর তো মেলাবো, তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা অন্য বিষয়। ক্লাস 9-এ উঠেছো, পড়াশোনার চাপ বাড়ছে, মোটা সহায়িকা, ভয় পেয়ে যাচ্ছ, পড়াশোনা কমিয়ে দিচ্ছ, কিন্তু এরকম করলে কিন্তু পরীক্ষা খারাপ হবে, বাড়িতে প্রচুর বকুনি খাবে। তাই তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? মাত্র 30 পাতায় সম্পূর্ণ সিলেবাস। একদম ঠিক শুনছো, হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এই 4টে সাবজেক্টেরই সম্পূর্ণ নোটস, মানে টিচাররা যেরকম নোটস লিখিয়ে দেন সেই রকম আমরা শর্ট নোটস তৈরি করেছি। এই সম্পূর্ণ নোটস পেয়ে যাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। এবং তোমরা যদি পুরো সিলেবাসটা ভালোভাবে পড়তে চাও তাহলে এই 30 পাতা ভালোভাবে পড়ে নিলেই কিন্তু পরীক্ষা হবে ভীষণ সোজা। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোকে আমরা এই ইবুকে একত্রিত করেছি। তাই এখনই কিনতে চাইলে 9614581033 এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে কটা ইবুক কিনতে চাও সেগুলোর নাম লিখে দাও। যদি হোল সেটটা কিনতে চাও তাহলে সেটাও আমাদের লিখে পাঠিও। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই রেসপন্ড করবে, সেখানে পেমেন্ট পেজ পাঠানো হবে। সেই পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও কিছু জানতে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আলোচনা করব উত্তরের, চলো দেখে নিই সঠিক উত্তরগুলো। প্রথম প্রশ্নের উত্তর, পৃথিবী সৌরজগতের 8টি গ্রহের মধ্যে গ তৃতীয় গ্রহ। আবারও বলছি, গ তৃতীয় গ্রহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ক 15 কোটি কিলোমিটার। তৃতীয় প্রশ্নের উত্তর, পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে খ বেডফোর্ড খালকে ব্যবহার করা হয়। চতুর্থ প্রশ্নের উত্তর, সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা গ 8টি।
পঞ্চম প্রশ্ন, এরাটোস্থেনিস খ কর্কট সংক্রান্তির দিনে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। ষষ্ঠ প্রশ্ন, যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে, তাদেরকে কি বলা হয়? নক্ষত্র বলা হয়। আশা করি সকলেই পেরেছ, গ নক্ষত্র। সপ্তম প্রশ্নের উত্তর, আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান, গ পঞ্চম। অষ্টম প্রশ্নের উত্তর, নিরক্ষরেখায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, খ সবচেয়ে কম। মনে রাখবে, খ সবচেয়ে কম। নবম প্রশ্নের উত্তর, সৌরজগতে গ পৃথিবী গ্রহকে নীল গ্রহ বলা হয়। দশম প্রশ্ন বা আজকের শেষ প্রশ্নের উত্তর, পৃথিবী সমতল হলে তিনটি লাঠিকে সমান দৈর্ঘ্যের দেখাতো। আজকের এই টেস্ট তো এইটুকুই। কে কত পেলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আরও কোনো অধ্যায়ের ওপর যদি তোমরা এরকম টেস্ট দিতে চাও, তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। আর এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এবং বুঝতে চাইলে wpporashona.com এর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলটাতে ভালোভাবে ভিজিট করতে হবে। আরও একটা কথা বলে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে অনেকগুলি পর্ব এবং অন্যান্য সাবজেক্টেরও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।